The man was suffering from cancer. The man was died of cancer. The man was died for his motherland. The man was died in the battlefield. The man was died by violence. The man was died through the negligence. The man was died from his injury. দেখো কি দেখতে পাচ্ছি? The man was suffering from cancer. লোকটি ক্যান্সারে ভুগছিল। এবার যখনই বললাম man was died of cancer, যখন মারা গেল হয়ে গেল of। সাফারিং ভুগছিল তখন হলো ফ্রম, যখন ফ্রম তখন ভুগছিল। এবার যখন অফ বসালাম মারা গিয়েছে, রোগে মারা গিয়েছে। কি দেখলাম দেখো, ভুগছিল ফ্রম, মারা গিয়েছে অফ। এইবার দেখো এক ডায়েট, একটাই ভার্ব ডায়েট, তার পাশে প্রিপোজিশন গুলো চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, দ্য ম্যান ওয়াজ ডায়েড অফ ক্যান্সার, লোকটি ক্যান্সারে মারা গিয়েছে। অর্থাৎ যে কোনো অসুখে মারা গেলেই আমাদের কি দিতে হবে, ডায়েট অফ, তখন তো ফর্ম দিলে ভুল হবে। এইবার দেখো, দ্য ম্যান ইজ ডায়েড ফর হিজ মাদারল্যান্ড, তার দেশের জন্য মারা গিয়েছে, দেশের জন্য উৎসর্গ করেছে, তখন আর কিন্তু ডায়েট অফ হবে না, তখন কি হবে ফর। এবার দ্য ম্যান ওয়াজ ডায়েড ইন দ্য ব্যাটল ফিল্ড, লোকটি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে, তখন অফ বা ফর বা ফ্রম কোনোটাই হবে না, কি হবে ইন। এবারে দ্য ম্যান ওয়াজ ডাইড বাই ভায়োলেন্স, লোকটি হিংসাত্মক ঘটনায় মারা গিয়েছে, দেখো ইন চেঞ্জ হয়ে গেল বাই। এবারে দ্য ম্যান ওয়াজ ডাইড থ্রু দ্য নেগলিজেন্স, লোকটি অযত্নে মারা গিয়েছে, দেখো বাই চেঞ্জ হয়ে গেল থ্রু। দ্য ম্যান ওয়াজ ডাইড ফ্রম হিজ ইনজুরি, লোকটি আহত হয়ে মারা গিয়েছে। তাহলে দেখো এই যে একটাই ভার্ব ডায়েড, আর তার সঙ্গে এই যে অফ, ফর, ইন, বাই, থ্রু, ফ্রম, জাস্ট এই প্রিপোজিশন গুলো চেঞ্জ হতে হতেই সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এমন প্রিপোজিশন আছে অসংখ্য, পার্টিকুলার ওয়ার্ডের পরে ওই পার্টিকুলার প্রিপোজিশনই বসবে, নইলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে। বিভিন্ন চাকরির পরীক্ষাতে এবং হায়ার এডুকেশনে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়। সবচেয়ে বেশি কম্পিটিটিভ পরীক্ষাতে এরর কারেকশন আমি দেখেছি। প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন কিছু এরর কারেকশন কিন্তু ইজিলি করতে পারে, কিন্তু এই প্রিপোজিশনের উপর পারে না। কেননা কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাদের মুখস্থ থাকে না, তারা বোঝে না। দেখো আমরা কি দেখতে পেলাম, এক আর শুধু প্রিপোজিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে মিনিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নিয়ে আজকে আমার বিশেষ ক্লাস, ইউজ অফ প্রিপোজিশন পার্ট 2। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রিপোজিশন কি, কত প্রকার, কোথায় কোথায় কোন প্রিপোজিশন বসবে। আজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি দেখেছি প্রচুর ছেলে মেয়ে বিশাল কনফিউশনে পড়ে যায় কোন ভার্বের পর কোন প্রিপোজিশন বসাবে। আর সত্যি কথা বলতে এটাই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে। দ্য ইউসেস অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আমি বললাম এর আগেই ইন, অন, অফ, অ্যাট, বাই, এগুলো কোথায় কোনটা বসে আমরা ডিটেইলড আলোচনা করেছিলাম। কিন্তু আজ আমি আলোচনা করব পার্টিকুলার, যে বললাম নির্দিষ্ট ওই ওয়ার্ডের পরে ওই প্রিপোজিশনই বসাতে হবে, অন্য প্রিপোজিশন বসালে ভুল হবে, মিনিং পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমি চ্যাপ্টারের নাম দিয়েছি দ্য ইউসেস অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সর্বপ্রথম আমি দেখাবো তোমাদের in English grammar some words like noun and adjective take a particular preposition after it. We must pay immense attention on it. অর্থাৎ ওই যে বললাম নির্দিষ্ট কিছু নাউন এবং কিছু অ্যাডজেক্টিভ আছে, তারপরে অন্য কোনো প্রিপোজিশন বসানো যাবে না, বসালে পুরো সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে যাবে। ওই নাউন বা ওই অ্যাডজেক্টিভের পরে ওই পার্টিকুলার ওই নির্দিষ্ট প্রিপোজিশনটাই বসবে। স্টুডেন্টদের, বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন তোমার নেবে, বিভিন্ন চাকরির পরীক্ষা, হায়ার এডুকেশনে, তাদেরকে কিন্তু উই মাস্ট পে ইমেন্স অ্যাটেনশন, সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে এই ক্লাসটাতে। সো লেটস গো। সর্বপ্রথম আমি তোমাদের দেখাবো, নাও আই এম গোইং টু টেল অ্যাবাউট হোয়ার আ প্রিপোজিশন শুড নট বি ইউজড। এমন অনেক ওয়ার্ড আছে তার পাশে প্রিপোজিশন বসানো উচিত না, আমরা বসাবো না, কিন্তু আমরা এমন একটা মুদ্রা দোষ আমি দেখেছি প্রচুর ছেলে মেয়ের মাঝে, ছাত্রছাত্রীর মাঝে আমি দেখেছি, দরকার নেই বসালে ভুল হবে কিন্তু ঠোঁটের ডগায় এসে যায়। আজ আমি তোমাদের লিস্ট দেখাবো সেগুলো। হোয়ার আ প্রিপোজিশন শুড নট বি ওমিটেড, আবার প্রিপোজিশন প্রয়োজন অথচ সেখানে কিন্তু বসায় না। আমি তোমাদের লিস্ট ধরে আজকে দেখাবো কোন কোন ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন বসাতেই হবে, আর কোন কোন ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন না বসালে পরে ভুল হবে।
আর কি দেখাবো? কারেক্ট ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অর্থাৎ আমি দেখাবো তোমাদের একটা ওয়ার্ড ডিফারেন্ট প্রিপোজিশন ডিফারেন্ট এরেনা বা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার অফ ডিফারেন্ট মিনিং এ বসে আরো লিস্ট আমি দেখাবো। ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্লাস। আমি যত প্রিপোজিশনের উপর ক্লাস করেছি তার মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইজ টুডে। সো লেটস গো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তারপরে কম্পিটিটিভ পরীক্ষায় বসবে। আশা করছি একটিও ভুল হবে না। চলো শুরু করছি। প্রথম আমি তোমাদের দেখাবো কিছু ডোন্ট সে বা রাইট, অর্থাৎ আমি বাঁ দিকে কিছু সেন্টেন্স দেবো, এগুলো তোমার কখনো বলার সময় বলবে না এবং লেখার সময় লিখবে না। এবং ডান দিকে দেখাবো সে বা রাইট, অর্থাৎ এই ওয়ার্ড গুলো বা এই সেন্টেন্স গুলোতে এগুলোই বলবে। চলো শুরু করছি। প্রথম, রিজেম্বলস টু বা উইথ, এটা বলা যাবে না। রিজেম্বলস মানে দেখতে একই রকম বা সদৃশ। আমাদের একটা মুদ্রা দোষ। হি রিজেম্বলস টু হিজ ফাদার, she resembles with her mother। তাহলে এই যে কথাটা বলি আমরা কিন্তু সব সময় ভুল বলি, আর কম্পিটিটিভ পরীক্ষায় এই একটা ভুল মানে তোমার 5 নাম্বার চলে গেল। তাহলে কি বলবো এটা? আমরা বলবো resembles, he resembles his father, she resembles her mother। তাহলে এই কথাই বলবো, investigate into, the CBI is investigating into the murder case of RG Kar। কিন্তু না, কি বলবো? দ্য সিবিআই ইজ ইনভেস্টিগেটিং দ্য মার্ডার কেস। ইনভেস্টিগেটিং বা ইনভেস্টিগেট ইনটু হবে না, কি হবে? ইনভেস্টিগেট। একই রকম অর্ডার টু, ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে আমি দেখেছি প্রায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে, হি অর্ডার টু হিজ ব্রাদার, মাদার অর্ডার টু হার সান। রং। কি বলতে হবে? অর্ডার্ড, মাদার অর্ডার্ড হার চাইল্ড টু লাভ উইথ এ ম্যান। কি বলি? সে 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 লাভস উইথ আ ম্যান। না, কি বলবে? লাভ আ ম্যান। কি বলবো? লাভ আ ম্যান। এন্টার ইনটু দ্য রুম, এটা হচ্ছে আমাদের কমন ভুল। সে এন্টার্ড ইনটু দ্য রুম না, সে কেম ইনটু দ্য রুম। আজ এন্টার্ড বসাতে হয়, তাহলে এন্টার দ্য রুম। নেক্সট, আরো দেখুন, পিক আপ আ কোয়ারেল, একটা কোয়ারেলের উপর না, পিক আ কোয়ারেল এই প্রিপোজিশন বসানো যাবে না। আস্ক ফ্রম না, কি বলতে হবে? আস্ক। জাস্ট বলতে হবে আস্ক। কি বলতে হবে? পাস ইন দ্য টেস্ট না, পাস ইন দ্য টেস্ট হয় না, পাস্ট ইন দ্য এক্সাম হয় না, পাস দ্য টেস্ট, পাস দ্য এক্সাম। প্রসিড, সরি প্রিসিড বিফোর, এটা প্রিসিড মানে তো পূর্ববর্তী, আর বিফোর প্রয়োজন হয় না, এখানে প্রিপোজিশন বসাতে হয় না, কি বসাবো? প্রিসিড। কি বসাবো? প্রিসিড। নেক্সট, সাকসিড আফটার, একদমই ভুল ইংলিশ, কি বলবো? সাকসিড। আরো দেখি আমরা, অনলি টু দ্য অর্ডার্স না, কি বলবো? অনলি দ্য অর্ডার্স। ডিসকাস অ্যাবাউট দ্য প্রবলেম, আরে বাবা প্রবলেমটা ডিসকাস করে অ্যাবাউট এর প্রয়োজন হয় না, ডিসকাস দ্য প্রবলেম। কোম্পানি উইথ এ ম্যান, এটা সবচেয়ে বেশি ভুল করে। accompany with a man, accompany with his uncle, accompany with his friend। না, কি বলবো? accompany a man, accompany his uncle, accompany his friend। next, approach to a boy না, কি বলবো? approach a boy। the to promise to a girl, কি বলবো? promise a girl। আরো আছে আমাদের, দেখো, to request to a woman, to request to a woman নয়, request a woman। রিজাইন ফ্রম না, কি বলবো? রিজাইন। এটা ভীষণ ভুল করে। সাইন অন দ্য পেজ, আরে বাবা সাইন তো পেজেই করে, আর তার উপরেই করে, অনেক প্রয়োজন নেই। কি বলবো? সাইন দ্য পেজ। এনাফ অফ মানি, আরে বাবা এনাফ অফ মানির আবার এনাফ কি? এনাফ মানি, মানিটা যথেষ্ট। রেকমেন্ড ফর এ ম্যান না, রেকমেন্ড আ ম্যান। আরো আছে, বেনিফিট টু আ গার্ল, বেনিফিট আ গার্ল। টু লিভ উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, লিভ তো চলে যাচ্ছে ব্যাগ আর ব্যাগেজ নিয়ে, আবার উইথ কেন? টু লিভ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। রিটার্ন টু হোম না, কি বলবো? রিটার্ন হোম। টোল্ড হার, টোল্ড টু হার না, আরে টোল্ড তাকে বলো, আবার টু বসানোর কি আছে? টোল্ড হার। নেক্সট, পিটি অন এ বয়, কি বলবো? পিটি অন এ বয় না, পিটি আ বয়। আরো আছে দেখো, টু আনসার টু আ কোয়েশ্চেন, টু আনসার টু আ কোয়েশ্চেন, আরে আনসার এ কোয়েশ্চেন, আবার আনসারের প্রতি কি আছে? কি বলবো? টু আনসার আ কোয়েশ্চেন। টু ক্রিটিসাইজ অন এ ম্যান অর ওয়ার্ক, এটা ক্রিটিসাইজ করা মানে তার কাজে অথবা মানুষকে, তাহলে অন আবার বসানোর প্রয়োজন নেই। টু ক্রিটিসাইজ আ ম্যান অর ওয়ার্ক। ইনফর্ম টু ইয়োর সিস্টার, কি বলবো? ইনফর্ম ইয়োর সিস্টার। নেক্সট, অ্যাসিস্ট টু হার, অ্যাসিস্ট হার। সাইন টু দ্যাট কন্ট্রাক্ট না, টু বসানোর দরকার নেই, সাইন দ্যাট কন্ট্রাক্ট। এই হলো আমাদের
একটা পার্ট গেল। তাহলে এইরকম প্রিপোজিশন গুলো আমরা এই সেন্টেন্স গুলো ইউজ করবো না, আবার এগুলো তো ইউজ অবশ্যই করতে হবে। এই লিস্টটা যদি প্র্যাকটিস করতে পারো, আশা করি 99% তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এবার আমি আর একটা টপিক আলোচনা করছি তোমাদের। নো প্রিপোজিশন ইজ ইউজড আফটার দ্য ফলোইং ভার্বস when these verbs are used in active voice। একটা লিস্ট আমি তোমাদের দেবো, আশা করছি আর প্রবলেম হবে না। প্রচুর ছেলে মেয়ে অনিচ্ছাকৃত এই ভুলটা করে বসে। দেখো আমি লিস্ট দিচ্ছি, এই ওয়ার্ড গুলো প্যাসিভ ভয়েস ছাড়া এরপরে কখনোই কোনো প্রিপোজিশন বসবে না। খুব ইন্টারেস্টিং। এই লিস্টটা জানা থাকলে তোমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। এনশিওর, বোর্ড, ডেসক্রাইব, রিগ্রেট, কনসার্ন, সাইন, অ্যাফেক্ট, ল্যাক, স্ট্রেস, এমফাসাইজ, ডিসকাস, ইনভেস্টিগেট, অর্ডার, direct, pervade, accompany, consider, violate, demand, resemble, success, attack, resist, comprise, join, await, precede, reach, etc. এই যে এই যে ভার্বগুলো, এগুলো প্যাসিভ ভয়েসে একমাত্র তার আগে বাই বা প্রিপোজিশন বসতে পারে, আদারওয়াইজ কখনো কিন্তু এই ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসবে না। দারুণ ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্টও বটে। এই লিস্টটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নেবে, লিখে রাখবে, দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট কোয়েশ্চেন, আমি তোমাদের এই ওটাই কিছু উদাহরণ মধ্য দিয়ে দেখাচ্ছি। দেখো, নো প্রিপোজিশন ইজ ইউজড আফটার দ্য ফলোইং ভার্বস when these verbs are used in active voice। এক্সাম্পল দেখো কি লিখলাম, দ্য কমিটি কম্প্রাইজেস অফ 5 মেম্বার্স। ফুল, এই যে কম্প্রাইজেস অফ, কারণ কম্প্রাইজের পরে কোনো প্রিপোজিশন বসবে না। কি বলতে হবে, দ্য কমিটি কম্প্রাইজড অফ। এটা হচ্ছে প্যাসিভ, একটা ক্লসিভ প্যাসিভ রয়েছে এখানে, সেই কারণে কি বসলো, অফ বসলো। এটা কারেক্ট। দ্য কমিটি কম্প্রাইজড অফ 5 মেম্বার্স। দ্য সিবিআই ইজ ইনভেস্টিগেটিং ইনটু দ্য মার্ডার কেস। এটা রং, কারণ ইনভেস্টিগেটিং মানেই তো তদন্ত করা, কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখো, দ্য সিবিআই ইজ ইনভেস্টিগেটিং দ্য মার্ডার কেস। তাহলে আমরা দেখতে পেলাম এই যে ভার্বগুলো আমি আগে দিয়েছি, তোমাদের এগুলোর পরে কখনো কোনো কোনো প্রিপোজিশন আমরা ইউজ করবো না ইন কেস অফ প্যাসিভ ভয়েস। নেক্সট দেখো, আবার একটা দেখো তোমাদের, ডোন্ট সে প্রিপোজিশন শুড নট বি omitted in case of these words। আমি এর আগে তোমাদের দেখালাম কোন কোন ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন বসাবে না। আজ আমি তোমাদের দেখাবো, এখন দেখাবো তোমাদের কোন কোন ওয়ার্ডগুলোর পরে অবশ্যই প্রিপোজিশনকে বসাতে হবে। চলো দেখে নিচ্ছি। ডোন্ট সে বা রাইট, অর্থাৎ এটা এরকম ইংলিশ বলবেও না, লিখবেও না। আর সে অর রাইট এইভাবে বলবে আর এইভাবেই লিখবে। রাইট আ বয়, রাইট আ বয়, না, এর প্রিপোজিশন বসাতে হবে রাইট টু আ বয়। নেক্সট, ডিসপোজ দ্য প্রপার্টি, প্রপার্টি বিক্রি করে দাও, বিক্রি করে দিয়েছিল, না, কি বসাতে হবে বলো বলো, ডিসপোজড অফ দ্য প্রপার্টি। আরো আছে, উইশ আ থিং, এখানে প্রিপোজিশন বসাতে হবে উইশ ফর আ থিং, কিসের জন্য উইশ করছে। নেক্সট, আ পেন টু রাইট, একদমই ভুল ইংলিশ, এগুলো কিন্তু আমি প্রায় লোককে বলতে শুনি। কি বলতে হবে, আ পেন টু রাইট উইথ। নেক্সট, এডমিট অ্যান্ড এক্সকিউজ, একটা অজুহাত স্বীকার করেছে, না, এটা হবে না। এডমিট অফ মানে স্বীকার করা, অ্যান্ড এক্সকিউজ। আরো দেখো, প্রিভেইল দ্য গার্ল, না, কে প্রিভেইল আপন দ্য গার্ল। নেক্সট, আস্ক সামথিং, আস্ক ফর সামথিং, আস্কটা নয়, আস্ক ফর মানে ডিমান্ড বা চাওয়া। নেক্সট, মিট অ্যান অ্যাক্সিডেন্ট, এর মধ্যে রয়ে গেল verb, কি হবে, মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। নেক্সট, সাজেস্ট আ ম্যান, কি বলতে হবে, সাজেস্ট টু আ ম্যান। নেক্সট, প্রপোজ আ বয়, কি বলতে হবে, প্রপোজ টু আ বয়। নেক্সট দেখো, ডিসপেন্স দ্য সার্ভিসেস, কি বলবো, ডিসপেন্স উইথ দা সার্ভিসেস। নেক্সট, লিসেন আ ম্যান, একটা মানুষের কথা শোনো, না, মানুষকে শোনো নয়, মানুষের প্রতি, লিসেন টু আ ম্যান। নেক্সট, অ্যাপ্লাই দ্য সেক্রেটারি, এটা কিন্তু অনেকেই লিখে থাকি, আমরা ভীষণ ভুল করে থাকি। কি বলতে হবে এটা, অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি, অ্যাপ্লাই টু দ্য হেডমাস্টার, অ্যাপ্লাই to the president, apply to your wife, apply to your friend. Next, apply the post, কি হবে, apply for the post. I need a house to live, একদমই এটা আমরা অনেকেই লিখে থাকি, কিন্তু ভুল। I need a house to live in। আরো আছে দেখো, এই যে বলি আমরা, what use is it, কি দরকার আছে, এটা কি ব্যবহার আছে, একদম বেঠিক ইংলিশ। সঠিক ইংলিশ হচ্ছে for of what use is it,
বিলিভ গড না, বিলিভ গড নয়, বিলিভ ইন গড। নেক্সট, কম্পেনসেট আ লস, ভুল ইংলিশ। কি বলতে হবে? কম্পেনসেট ফর, মানে ক্ষতিপূরণ, একটা লস, সেটা ক্ষতিপূরণ দিতে হবে। প্রে গড না, প্রে টু গড। নেক্সট, হোয়াট আর ইউ টকিং, তুমি কার সঙ্গে কথা বলছো? একদমই ভুল ইংলিশ। দিতে হবে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, কি বলছো তুমি, কি বিষয়ে কথা বলছো অ্যাবাউট। এটা কিন্তু ভীষণ আসে বিশেষ করে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর মেইনস পরীক্ষাতে। নেক্সট দেখবো আমরা আরো, টু লার্ন ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম ভুল ইংলিশ। টু লার্ন ওয়ার্ড ফর ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা কিন্তু অনেক এডুকেটেড লোককে আমি বলতে শুনেছি। নেক্সট, সিট আন্ডার দ্য শেড অফ এ ট্রি, একদম ভুল ইংলিশ। সঠিক ইংলিশ কি? সিট ইন দ্য শেড অফ এ ট্রি। ছায়ার আবার নিচে নাকি? ছায়ার মধ্যে বসি আমরা। কি বলবো? রাইট উইথ ইঙ্ক, সঠিক কি? রাইট ইন ইঙ্ক। নেক্সট, রণবীর ওয়াজ ম্যারিড উইথ দীপিকা। দেখো আমরা অনেক বিয়ে বাড়িতে যাই, অনেক অনুষ্ঠান বাড়িতে যাই, আমরা এই লেখাটা দেখতে পাই, রণবীর ওয়াজ ম্যারিড উইথ দীপিকা। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন। তো বিয়ে করা কিন্তু ম্যারিড উইথ মানে কি জানো? কন্ট্রাক্ট। আর সঠিক ইংলিশ কি হবে? ম্যারিড টু। কেউ কাউকে বিয়ে করা ইংলিশ হবে ম্যারিড টু। নেক্সট, নেপাল ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। দেখো, ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, একদম ভুল ইংলিশ। সঠিক ইংলিশটা কি হবে? যখন দিক বোঝাবেন, নেপাল ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। দেখো, টু মিট ইন দ্য ওয়ে না, টু মিট ইন দ্য ওয়ে না, টু মিট অন দ্য ওয়ে। ফ্রেন্ড দেন, ফ্রেন্ড ফ্রম। কি হবে? কুইক আর গুড ইন আ সাবজেক্ট। দেখো এটা কিন্তু আমরা অনেকেই ভুল করি, এটা আমারও ছোটবেলায় খুব ভুল হতো। সাবজেক্টে যখন কুইক হতে পারে, গুড হতে পারে, তখন কিন্তু ইন হবে না, তখন কি হবে? কুইক অর গুড অ্যাট আ সাবজেক্ট, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। নেক্সট, দার্জিলিং ইজ ফেমাস ইন ইটস ন্যাচারাল সিনারি। না, কি হবে? দার্জিলিং ইজ ফেমাস ফর ইটস ন্যাচারাল সিনারি। নেক্সট, সাইন উইথ ইঙ্ক, একদম ভুল ইংলিশ। কি হবে? সাইন ইন ইঙ্ক। নেক্সট, ডিভাইড অ্যামং টু, এটা আমাদের কিন্তু বিশেষ করে স্পোকেন ইংলিশে কিন্তু আমাদের ভীষণ ভুল হয়ে যায়। তো আশা করছি ভুল হবে না। কি হবে? ডিভাইড বিটুইন টু, দুজন হলে বিটুইন। নেক্সট, ডিভাইড বিটুইন মেনি, অনেকের মধ্যে দিয়ে দাও। না, অনেকের মাঝে হলে ডিভাইড অ্যামং। কি হবে? ডিভাইড অ্যামং। নেক্সট, সিন্স দ্য লাস্ট 5 ইয়ার্স, এটা কিন্তু স্পোকেন ইংলিশে আমরা প্রায় ভুল করে বসি অনেকে। আজ থেকে আসলে ভুল হবে না। সিন্স মানে কি? ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। আর যেহেতু 5 ইয়ার্স ফিক্সড বলেছে, কি হবে? ফর দ্য লাস্ট 5 ইয়ার্স। এর ডিটেল ক্লাস আমার দেওয়া আছে, আমি লিঙ্ক এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এ বলছি আমরা ফর 5 PM, না, একদম ভুল ইংলিশ। কি হবে? নির্দিষ্ট যখন টাইম বলেছে, কি হবে? সিন্স, কোথা থেকে, সরি, ফর 5 PM, 5টার থেকে। নির্দিষ্ট 5টার কতটা, কখন, কোথা থেকে, কখন থেকে 5টা। আর সিন্স হলে কি হবে? আমরা শিখেছিলাম মানে আগের থেকে কোনো কাজটা হয়ে থাকতে হবে, সেরকম কোনো উল্লেখ কিন্তু এখানে আছে, তাই ফর হবে না। কি হবে? সিন্স 5 PM, বিকেল 5টা থেকে। অর্থাৎ নিশ্চয়ই সেটা বিকেল 5টা নয়, আমরা যখন কথা বলছি সেটা অন্য সময়, অর্থাৎ অতীত থেকে এখনো চলতে থাকলে কি হবে? সিন্স। আর ফর মানে পার্টিকুলার 5টা, 5 ঘন্টা বা 5 মিনিট, তখন হবে ফর। নেক্সট আসি, প্রেফার ফ্রম, এটা কিন্তু সবচেয়ে ভুল ভুল করি। আই প্রেফার ফ্রম, আই প্রেফার কফি, আই প্রেফার কফি দেন টি, এগুলো কিন্তু ভুল করি। আজ থেকে ভুল হবে না, প্রেফার টু। নেক্সট, সুপেরিয়র দেন, হি ইজ সুপেরিয়র দেন হিজ ব্রাদার। না, একদম বিলকুল ভুল ইংলিশ। কি হবে? সুপেরিয়র টু। আমরা শিখেছিলাম ইন্টেরিয়র, পস্টেরিয়র, প্রেফার, পিওর, এগুলো পরে সবসময় কি হবে? সিনিয়র জুনিয়র পরে টু বসে। নেক্সট, ডাই ফ্রম আ ডিজিজ, এর আগেই শিখলাম আমরা অসুখে মারা গেলে কি হয়? অফ ডাই অফ আ ডিজিজ। নেক্সট, ডাই অফ হাঙ্গার, না, যখন হাঙ্গারে মারা যায়, ডাই ফ্রম। নেক্সট, জাম্প ইন দ্য রিভার, না, যখন নদীতে জাম্প করে তখন কেউ জাম্প ইনটু দ্য রিভার। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, না, কি হবে? ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি ইনটু ইংলিশ, অর্থাৎ কনভার্ট করা হলে কি বসে? ইনটু। এরও ক্লাস আমার দেওয়া আছে, যারা দেখোনি দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট, লাইং আপন দ্য টেবিল, টেবিলে লাইং উপরে না, আপন হয় না, কি হবে? লাইং অন দ্য টেবিল, আপন মোশন, আর অন হচ্ছে স্টিল। নেক্সট,
climb on a tree, না climb up a tree. Next, quarrel on a trivial matter, সামান্য বিষয়ে ঝগড়া, না quarrel এ কোনো বিষয় হলে quarrel over, এটা কিন্তু ভীষণ আসে পরীক্ষায়। dived in the river, না নদীতে ডাইভ করলে কিন্তু dived into the river. Next, hearts of knowledge, না knowledge এর জন্য তোমার hearts for knowledge. Next, blind to one eye, চলো ব্লাইন্ড ইন, যখন চোখে অন্ধ হয় তখন কি হয় ইন। নেক্সট, অ্যাকিউজড উইথ থেফট, অ্যাকিউজড পরে অফ হয়, অ্যাকিউজড অফ থেফট। নেক্সট, ব্রেক ইনটু পিসেস, কি বলি ব্রেক টু পিসেস, আমরা প্রায় বলি দ্য কার দ্য কার ওয়াজ ব্রোকেন ইনটু পিসেস, না কি হবে ব্রেক ব্রোকেন ইনটু পিসেস, দ্য কার ওয়াজ ব্রোকেন টু পিসেস, ইনটুটা ফুল। নেক্সট যাচ্ছে অ্যাবজর্বড উইথ স্টাডিজ, না কোনো কিছুতে অ্যাবজর্ব, স্টাডি হোক কোনো কিছুতে ধ্যানমগ্ন হোক, যে কোনো বিষয়ে অ্যাবজর্বড হলে কি হয় ইন, অ্যাবজর্বড ইন স্টাডিজ। কংগ্রাচুলেশন সামওয়ান ফর সাকসেস, আমরা কিন্তু এটা ভুল করি, অন কি করি কংগ্রাচুলেশন সামওয়ান ফর ইজ সাকসেস, না ফর হয় না, কংগ্রাচুলেশন সামওয়ান অন দিস, এটা কিন্তু প্রচন্ড সমস্যায় ফেলে অনেকেরই। নেক্সট আসছে এগ্রি উইথ, আচ্ছা দেখো এটা মারাত্মক ইম্পর্টেন্ট, ফ্যান্টাস্টিক এবং ইন্টারেস্টিং ও বটে, খুব ইন্টারেস্টিং। জানো ডিফারেন্ট প্রিপোজিশনস আর ইউজড উইথ ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড আলাদা আলাদা প্রিপোজিশন বসে আলাদা আলাদা মিনিং আসবে, চলো দেখে নিচ্ছি। দেখো কিরকম, অ্যাংরি, সরি প্রথমটা দেখি, এগ্রি উইথ আ পার্সন, কোন লোকের সঙ্গে যখন রাজি হওয়া হবে তখন উইথ, কোন জিনিসের সঙ্গে এগ্রি হলে টু, আর কোন পলিসিতে হলে আপন। মারাত্মক ইন্টারেস্টিং। তাহলে মানুষের সঙ্গে যদি রাজি হওয়া হয় উইথ, যদি কোনো জিনিসে রাজি হওয়া হয় টু, আর যখন কোনো নিয়ম বা কোনো বিধি বা কোনো পদ্ধতিতে তখন কি হবে অফ। ভেরি ভেরি ইন্টারেস্টিং। অ্যাংরি, দেখো অ্যাংরি মানে রেগে যাওয়া, তার সাথে মানুষের সঙ্গে অ্যাংরি উইথ আ পার্সন, কোনো জিনিসের প্রতি আথিং, কোনো মানুষের ফর সাম রিজন কি হবে ফর হয়ে যাবে। নেক্সট, অ্যাপোলোজাইজ টু আ পার্সন, ক্ষমা করা, কোনো ব্যক্তিকে যখন ক্ষমা করা হবে অ্যাপোলোজাইজ টু আ পার্সন, কোনো জিনিস খারাপ কিছু করেছে তার জন্য ফর আ রং। নেক্সট, এপিল টু আ পার্সন, আবেদন করা, কোনো ব্যক্তির প্রতি আবেদন করলে কি হবে এপিল টু, আর যদি কোনো জিনিসের জন্য এপিল ফর আ থিং। নেক্সট, অ্যাপ্লাই টু আ পার্সন ফর আ পোস্ট, এবার তুমি কারোর জন্য কোনো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছো, তুমি ডাব্লিউবিসিএস এর তার প্রিলিমিনারিতে বসবে, তার জন্য করছো, তার জন্য অ্যাপ্লাই করছো কাউকে, তাহলে কি অ্যাপ্লাই টু আ পার্সন। যদি একটা পোস্ট, এবার কোনো ধরো মিসলিনিয়াস অফিসার, ধরো কোনো চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার, তখন কোনো পোস্টের জন্য তখন কি হবে অ্যাপ্লাই ফর আ পোস্ট। নেক্সট, আর্গিউ, আর্গিউ মানে কি যুক্তি দেখানো, হু ইজ আর্গিউ, আর্গিউ ইজ, এটা ইজ ইউজড হবে, এটা ফুটা ভুল উঠেছে, আর্গিউ ইজ ইউজড উইথ আ পার্সন, ব্যক্তির সঙ্গে কি হবে উইথ, আর ফর আর এগেনস্ট হবে কোনো পয়েন্টে, অর্থাৎ কোনো বিষয় যদি কারোর সঙ্গে কোনো আর্গিউ করা হয় কি হয় ফর অথবা এগেনস্ট। নেক্সট, অ্যাটেন্ড অন আ পার্সন, দেখো কোনো পার্সনের ক্ষেত্রে হবে অ্যাটেন্ড অন, আর কোনো জিনিসে। নেক্সট, ব্লাইন্ড ইন ওয়ান আই, যখন একটা মানুষের চোখে দেখবে অন্ধ হবে তখন কি হবে ইন, আর যখন কারো ত্রুটি দেখে না, বাবা তার সন্তানের ভুল দেখে না, তখন কি হবে নেক্সট, স্নেহান্ধ, আর হচ্ছে স্নেহান্ধ হচ্ছে মানে পরেরটা, আর আগেরটা হচ্ছে বাহ্যিক ভাবে মানে অঙ্গ বা বিকৃতি বা অন্ধ যদি হয় তাহলে কি হবে ইন। নেক্সট, কল অ্যাট আ প্লেস, কোনো জায়গা হলে কল অ্যাট আ প্লেস, আর কোনো পার্সন কে হয় অন আ পার্সন। কেয়ার, এই যে কেয়ার যত্ন নেওয়া, কোনো ব্যক্তি হলে ফর, আর অফ আ থিং কোনো জিনিস হলে অফ। নেক্সট, কজ অফ, মানে কারণ, এবার ট্রাভেল যদি হয় কোনো সমস্যার জন্য কজ তাহলে অফ, আর যদি কোনো উৎকণ্ঠা উদ্বেগ হয় তাহলে ফর, কজ অফ ট্রাভেল, কজ ফর অ্যাংজাইটি। নেক্সট, কমপ্লিট উইথ আ পার্সন, কমপ্লিট করলাম যখন কোনো ব্যক্তির সাথে তখন উইথ, আর কোনো জিনিসে ফর আ থিং। নেক্সট, কমপ্লেইন টু, মানে কোনো ব্যক্তিকে যদি কমপ্লেইন করে তাহলে টু, অথবা কি হবে এগেনস্ট হবে পার্সনের ক্ষেত্রে অফ সামথিং, কমপ্লেইন যদি কোনো জিনিসের প্রতি হয় কোনো বিষয়ে তাহলে কি অফ। নেক্সট, কনফার উইথ আ পার্সন, কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু প্রদান করা হয় কি হবে উইথ, আর যদি কোনো পয়েন্টে হয় তাহলে কনফার এগেইনস্ট। নেক্সট, কনসাল্ট উইথ আ পার্সন, কোনো ব্যক্তির সঙ্গে যদি কনসাল্ট করি তাহলে উইথ, আর যদি কোনো কিছুর বিষয়ে তাহলে অ্যাবাউট। নেক্সট,
কন্টেন্ট উইথ, সন্তুষ্ট। এবার কোনো ব্যক্তির সঙ্গে সন্তুষ্ট বা অসন্তুষ্ট যেটাই হয় না কেন, উইথ অথবা এগেইনস্ট। আর কোনো বিষয়ে অন অথবা অ্যাবাউট আ ম্যাটার। নেক্সট, কন্ট্রোভার্সি উইথ এ পার্সন, বিতর্ক কোনো ব্যক্তির সাথে উইথ এ পার্সন, আর কোনো বিষয়ে তখন কি হবে, অন অথবা অ্যাবাউট সামথিং। নেক্সট, কনভার্স উইথ এ পার্সন অ্যাবাউট আ থিং। আবার কনভার্স একই রকম, কনভার্স করা, কথোপকথন ব্যক্তির সাথে উইথ, আর কোনো জিনিসের সঙ্গে, কোনো জিনিসের বিষয়ে অ্যাবাউট। নেক্সট, করেসপন্ড উইথ এ পার্সন, যোগাযোগ করা কোনো ব্যক্তির সাথে উইথ, আর কোনো কিছুর সঙ্গে টু। ডিল উইথ এ পার্সন, আচরণ করা, তখন কি হবে, ব্যবহার করা, ডিল উইথ। আর কোনো ব্যবসা বা কোনো কিছুতে ডিল ইন আ থিং। নেক্সট, ডিফার উইথ আ পার্সন, কোনো একটা বিতর্ক বা কোনো কারোর সাথে ডিফার করছি, ব্যক্তির সাথে কি উইথ, কোনো জিনিসে ফ্রম। নেক্সট, ডিসগাস্টেড, এটা কিন্তু ভয়েস চেঞ্জও খুব দরকার। ডিসগাস্টেড উইথ এ পার্সন, আর কোনো জিনিসে সাউন্ড কি হবে, ডিসগাস্টেড ফ্রম এ থিং, সাউন্ড। কত ইন্টারেস্টিং, কত ইম্পর্টেন্ট। নেক্সট, এনকোয়ার ইনটু আ ম্যাটার, আর এনকোয়ার আফটার ওয়ান্স হেলথ, কারণ আমি হেলথ বিষয়ে এনকোয়ার করছি তখন এনকোয়ার আফটার, আর কোনো বিষয়ে এনকোয়ার করছি তখন কি হবে, ইনটু। ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের কনফিউশনে ফেলে। গ্রেটফুল, কৃতজ্ঞ কোনো ব্যক্তির প্রতি, টু আ পার্সন, আর গ্রেটফুল ফর আ থিং। নেক্সট, ইন্টারফেয়ার উইথ এ পার্সন, আর ইন সাম ম্যাটার। আরো দেখি, লিন, এই যে হেলান দিই আমরা, লিন যখন কোনো ওয়ালের সঙ্গে তখন অ্যাগেনস্ট, কোনো ডেস্কে যদি হেলান দেই তাহলে হবে অন। প্রচন্ড পরীক্ষা আসে এই টাইপের গুলো। দেখো নেক্সট, মিট আ পার্সন, একটা ব্যক্তির সঙ্গে মিট করা হলো উইথ, সরি, মিট এ পার্সন। এবার মিট টু এ পার্সন, সরি এটা টু ওঠেনি, টু এ পার্সন। আর কোনো অ্যাক্সিডেন্ট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে কোনো ব্যক্তির সঙ্গে মিট হয়, মিট টু এ পার্সন, আর কোনো ঘটনায় বা দুর্ঘটনায় উইথ। নেক্সট, এনকোয়ার ইনটু দ্য ম্যাটার আফটার ওয়ান সেল, এটা ডাবল হয়ে গেছে, একবার লিখেছি। কোয়ারেল, দেখো কোয়ারেল আমরা কি শিখেছি, কোয়ারেল কোন ব্যক্তির সঙ্গে উইথ আ পার্সন, কোন বিষয়ে কোয়ারেল, তাহলে ওভার। নেক্সট, রিটায়ার ফ্রম বিজনেস, বিজনেস থেকে রিটায়ার, কিন্তু বিছানা রিটায়ার করা, টু বেড। এটা কিন্তু প্রচুর পরীক্ষাতে এসেছে। হ্যাঁ, দেখো এই হলো, আরো আছে দেখো, স্লো অফ স্পিচ, আমরা যখন কেউ যখন কথা বলে, হি ইজ স্লো, হি ইজ স্লো অফ স্পিচ, কিন্তু বিজনেস স্লো অ্যাট বিজনেস, স্লো অ্যাট স্পিড, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, স্টেয়ার, একদিকে তাকে, অ্যাট এ পার্সন, কোন ব্যক্তির প্রতি একদিকে তাকে থাকা, অ্যাট আ পার্সন ইন দ্য ফেস, কোন ব্যক্তির মুখে, তাহলে কি হবে, কি ইন দ্য ফেস। নেক্সট, সাফার ফ্রম ফিভার ফর ফলিনেস, ভুগছে কিসের জন্য, জ্বরে ভুগছে, ফ্রম, কিন্তু কোনো বোকামিতে, তাহলে ফর। ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। সিম্পাথা কি, সিনথেসাইজ বা সিনথেসাইজ, সিনথেসাইজ উইথ আ পার্সন, আর কি হবে, ইন হিজ সরো, সরোতে হবে ইন, আর ব্যক্তি হলে উইথ। নেক্সট, রিভেঞ্জ অন সামওয়ান, কোন ব্যক্তির বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়া, অন, আর ইনজুরি ফর ইনজুরি, ইনজুরির জন্য কি হবে, ফর। নেক্সট, এই হলো আমাদের প্রিপোজিশন নিয়ে একটা বিস্তারিত মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এর পর দিন আমি তোমাদের যেগুলো দিলাম এগুলো করেছো, প্র্যাকটিস করো, তার আগের দিন এটা করেছো। নেক্সট আমি যেটা দিব, detailed discussion on a list of the most appropriate preposition, পুরো লিস্ট আকারে দেব, যা এই লিস্টটা পড়লে পরে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমরা প্রিপোজিশন নিয়ে একটিও ভুল থাকবে না, একদম ধরে ধরে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট গুলো থাকবে তার লিস্ট আমি একদম ডিটেইলড দেব। তোমরা প্রিন্ট আউট করে নেবে, সামনে রাখবে, তোমাদের কোথাও যেতে হবে না, শুধু এই কটা প্র্যাকটিস করলেই। আর এই যে লাস্ট দুখানা ক্লাস যদি তারা অ্যাটেন্ড করে, আশা করছি একদিনের একটাও একাডেমিক থেকে শুরু করে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় একটি সিঙ্গেল মিস্টেক তোমাদের হবে না। গুড বাই।